नमस्कार बंधुरा रीता किचेन हाउसेर पक्ष थेके जानाई स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन। चले एसेछि प्रतिदिनकार मतन नतून एकटी रेसिपि निये। एखाने देखते पाच्छेन दुटो आलू रयेछे। दुटो आलुर छालटाके परिष्कार करे जल दिये धुए निয়েছি। আর রয়েছে 1 কাপ সুজি। আজকে আলু আর সুজি দিয়ে একটি বড়া রেসিপি তৈরি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আলুটাকে একটা বড় গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই যে আমি এই বড়টা ছোট গ্রেটারে হবে না, বড় গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে আরেকটা যে আলু আছে গ্রেট করে নেব। একটাকে গ্রেট করে নিয়েছি, আর একটা গ্রেট করে নেব। আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবার একটি বাটিতে জল নিয়েছি। ভালো করে জল পাল্টে পাল্টে আলুটাকে পরিষ্কার করে নিগড়ে নেব। আলুটাকে 3 থেকে 4 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে যে দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে করে জলটাকে নিগড়ে নিয়ে নিয়েছি। এবারে চলে যাব নেক্সট স্টেপের দিকে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য রিফাইন অয়েল। এবারে দিয়ে দেবো হাফ টিস্পুন গোটা জিরে, আর দেব হাফ টিস্পুন কালো সর্ষে, আর দেব হিং সামান্য, কাঁচা লঙ্কা কুচি। এবার ফোড়নটাকে ভালো করে নেড়ে নেব। এবারে দিয়ে দেবো গ্রেট করা আদা, আদাটাকে ভালো করে তেলের সাথে নেড়ে নেব। দিয়ে দেবো কারি পাতা, ভালো করে এটাকে নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো 1 কাপ সুজির জন্য 2.5 কাপ জল। আর একটু সামান্য জল লাগবে। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর যে আলুটাকে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি পরিমাণ মতন। এবারে এই 1 কাপ সুজি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে নেড়ে নিতে হবে, নাহলে জলটা শুকিয়ে যাবে, সুজিটা সেদ্ধ হবে না। ডোটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কড়া থেকে ছেড়ে চলে এসছে। এবার একটি পাত্রে নামিয়ে নেব। এবার সুজিটাকে একটি পাত্রে নামিয়ে নেব।
এবার এটাকে মেখে নিতে হবে। আমি এখানে গোলমরিচ দিতে ভুলে গেছিলাম, সামান্য দেব। গোলমরিচকে একটু ক্রাশ করে নিয়েছি, একদম গুঁড়ো করে নিইনি। সুজির ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এবার উষ্ণ গরম আছে, এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবারে হাতে একটু তেল ব্রাশ করে নেব, দিয়ে এর থেকে অল্প অল্প অংশ নিয়ে গোল গোল শেপ নিয়ে নেব, সার্কেলের শেপ। এবার মাঝখানে একটু হোল করে দেবো, মিডিলে হোল, দুদিকে যাতে হোল হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। একটা রেডি হয়ে গেল, এইভাবে বাকিগুলো রেডি করে নেব। সমস্ত বড়ার শেপ নেওয়া হয়ে গেছে, এবারে এইগুলোকে ভেজে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, রিফাইন অয়েল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার হাই ফ্লেমে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে। এবার বড়াগুলোকে উল্টে দেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন এসে গেছে। এবার এগুলোকে তুলে নেব। বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব। এক কাপ সুজি আর দুটো আলু দিয়ে তৈরি বড়া, এটা আপনারা ইভিনিং টি টাইমে পরিবেশন করতে পারেন স্ন্যাক্স হিসাবে। খুবই সুস্বাদু একটি রেসিপি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।